আজ আমরা তৈরি করব একদম ভিন্ন স্বাদের চকলেট স্টাইল চমুচা, যার বাইরের লেয়ার হবে সুন্দর ক্রিস্পি আর ভিতরে থাকবে মশলাদার আলুর পুর, যা প্রতিটা কামড়ে মন জয় করে নেবে। এই রেসিপির বিশেষত্ব হলো দেখতে হবে যতটা আধুনিক, কিন্তু স্বাদ হবে আমাদের ঘরোয়া চমুচার মতো। চলুন শুরু করি আজকের এই রান্না। প্রথমে পুর বানানোর জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, এরপরে 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, আর তার সাথে লাগবে সেদ্ধ আলু। আমি এখানে বড় সাইজের একটা সেদ্ধ আলু নিয়েছি, আপনারা চাইলে 2টা বা 3টাও অ্যাড করতে পারেন, যার যতটুকু পুর লাগবে সে অনুযায়ী অ্যাড করে নেবেন। তার সাথে লবণ এবং সরিষার তেলটা দিলে অনেক বেশি ফ্লেভার আসে, এজন্য আমি সরিষার তেলটা দিয়েছি। আপনারা চাইলে ফ্রাই প্যানেও ভেজে নিতে পারেন। এবার এটাকে মেখে এক পাশে রেখে দিব। এরপরে এখন বানাবো হচ্ছে ডো বানানোর জন্য এখানে আমি প্রথমে নিয়েছিলাম ময়দা, তার সাথে 1 চা চামচ 1 চা চামচ সয়াবিন তেল, 1 চা চামচ লবণ। ঠান্ডা পানি দিয়ে ডোটা ধরতে হবে ঠিক পরোটার মতো করে। এরপরে এটাকে ডো বানিয়ে এক পাশে রেখে দিয়েছি। এটা আমি ভিডিওতে দেখাতে পারি নাই, আপনাদেরকে জন্য ডিটেলসে বলে দিলাম। প্রথমে ডোটাকে রুটির মতো করে বেলে নিতে হবে, এরপরে এভাবে চারপাশে কেটে নিতে হবে। এখন চারপাশের অংশগুলোকে এইভাবে সরিয়ে নিতে হবে। সরানো হয়ে গেলে এবার দেখুন একটা স্কয়ার শেপ হয়ে গিয়েছে। এবার মাঝখান বরাবর একটা কেটে নিতে হবে, এবার সাইড বরাবর কেটে নিতে হবে। এখানে মোট 4টা চকলেট হবে। এরপরে এখানে আমি আলুর পুর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শীট দিয়েও কিন্তু এভাবে চকলেট বানিয়ে নিতে পারবেন। এবার আমি চারপাশে একটু ব্রাশ দিয়ে পানি ব্রাশ করে দিচ্ছি, তাহলে জোড়া লাগানোটা অনেক বেশি সহজ হবে। আর তেলের মধ্যে দিলে কিন্তু বা ছুটে যাবে না বা আলু বের হয়ে যাবে না। এবার এভাবে 2 ভাঁজটাকে সমান করে চকলেটের মতো এভাবে ভাঁজ করে নিতেছি। আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই পাশের ভাঁজটাকে সমান করে সেমভাবে ওই পাশেও একটা ভাঁজ দিয়ে এইভাবে চকলেটের মতো একটা ভাঁজ দিয়ে দিতে হবে। এরপর কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু শেপ করে নেবেন, তাহলে দেখতে অনেকটা চকলেটের মতো মনে হবে। এবার 2টা কাঠি দিয়ে আমি 2 পাশ থেকে একটু চাপ দিয়ে চকলেটের মতো করে নিচ্ছি। দেখুন এটা দেখতে কিন্তু হুবহু চকলেটের মতো হয়েছে। এবার গরম তেলের মধ্যে একটা একটা করে সবগুলো চকলেট চমুচা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ ভেজে নিতে হবে। হালকা মৃদু আছে, মিডিয়াম টু লো এর মাঝামাঝি রাখতে হবে, বেশিও আগুন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ক্রিস্পি ভাবটা থাকবে না আর পুড়ে যেতে পারে। একটু মৃদু আছে ধৈর্য ধরে এগুলোকে ভাজতে হবে। কিছুক্ষণ ভাজার পরে ঠিক এরকম বাদামি কালার হয়ে আসবে, তখনই চকলেট চমচাগুলো উঠিয়ে নিতে হবে। রান্নার সৌন্দর্য কিন্তু এখানে একই পরিচিত খাবারকে একটু ভালোবাসা আর সৃজনশীলতা দিয়ে সম্পূর্ণ নতুনভাবে উপস্থাপন করা। এই চকলেট স্টাইল চমুচা শুধু একটি নাস্তা নয়, এটি পরিবারের সাথে ভাগ করে নেওয়ার একটি আনন্দের মুহূর্ত। আপনি একবার বানিয়ে দেখুন, আর আপনার পরিবারের হাসি মুখগুলো বলে দেবে স্বাদ কেমন হয়েছে। এমন আরও নতুন নতুন মজার রেসিপি পেতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার চমুচাটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।